বক্তব্যটা খুব ক্লিন। এক হচ্ছে আমার শহরের যে বক্তব্য সেটা গ্রাম অবধি পৌঁছে দিতে হবে। টিভিতে যদি পৌঁছানো না যায় রেডিওতে পৌঁছানো যেতে পারে। কারেক্ট। রেডিওতে যদি পৌঁছানো না যায় লোকাল ক্যাম্প করে পৌঁছানো যেতে পারে। এটা খুব ভালো বলেছেন, যেখানে মানে একদম সবাইকে টাচ করা যেতে পারে। রাইট। আগে আমরা অনেক দেখতাম, সিনেমাতেও দেখেছি, অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, মাইক লাগিয়ে ভ্যানে করে সিনেমা আসছে, মানে তো আমরা সেটা চোঙা মাইক থাকতো একদম, আমরা মুখের কাছে ধরে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে সন্ধ্যেবেলা এই সিনেমা হবে এই সিনেমা হবে। তো আমরা ফিনান্সিয়াল লিটারেসির ক্ষেত্রেও সেটা ব্যবহার করতে পারি না কেন? কারণ এন্ড অফ দ্য ডে ক্যাম্পেইন হচ্ছে লোক অব্দি পৌঁছানোর। নিশ্চয়ই। যেভাবে পৌঁছচ্ছি তার থেকেও বড় কথা হচ্ছে কত বেশি লোকের কাছে পৌঁছতে পারছি। তো আমাদের যে কোনো পন্থা আমরা নিতে পারি, সেটা সরকারি লেভেলে হতে পারে, বেসরকারি লেভেলেও হতে পারে। অনেক বেসরকারি সংস্থানও এগিয়ে আসছে যারা অনেক গ্রামের ভেতরে পৌঁছে যেতে চেষ্টা করছে, যাতে লোকের সেই রকম একটা আবহ পায় যেখান থেকে তারা প্ল্যান করতে পারে। তো আস্তে আস্তে পৌঁছচ্ছে, কিন্তু পৌঁছানোটা অনেকটা স্লো। আর একটু ফাস্ট হলে অনেক বেশি মানুষ অনেক তাড়াতাড়ি উপকৃত হবে। আচ্ছা, কিন্তু এবার এই জন্য কি যত পঞ্জি স্কিমগুলো আছে, যা গ্রামগঞ্জ থেকে প্রায় আমরা খবর আসতো আগে, বা এখন আবার নতুন করে শুরু হচ্ছে দেখছি বা খবর আসছে যে পঞ্জি স্কিম শুরু হয়েছে, লোকে না বোঝে 1 বছরে ডবল 2 বছরে ডবল, মানে এটা কি অজ্ঞতার কারণে, না ওরা লিটারেসির নাম করে এগুলোই ছড়ানোর চেষ্টা করে এরা? এটাও আমি বলবো দুটো কারণ আছে। একটা তো আপনি যেটা বললেন অজ্ঞতার কারণ, নিঃসন্দেহে অজ্ঞতার কারণ। কারণ এমন সব রিটার্ন তারা কমিট করে বা এমনভাবে সেটা বাস্তবে কখনো সম্ভব নয়। সেটা যে ইনভেস্ট করছে কিছু কিছু সময় সেও বুঝতে পারে না যে একদম তা নয়, তাই নাকি? কিন্তু তারা অনেক সময় আর কোনো অপশনস পায় না। কারণ শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড তারা জানে না, তারা ফিক্সড ডিপোজিটই জানে। ফিক্সড ডিপোজিট এতটাই কম মাঝে মাঝে রিটার্ন তারা পায় যে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ে। ফলে তারা লোভ থেকে বা প্রয়োজন থেকে ওই সব স্কিমের পেছনে ছোটে। তারাও বুঝতে পারে না যে তা নয়, যে এইটা সম্ভব নয়। একটা হয় না, মন আর মস্তিষ্কের একটা লড়াই চলেই, তাদের ভেতরে চলে। কারণ আমিও অনেক মানুষের সাথে মিট করি এবং তাদেরকে জিজ্ঞেসও করেছি, তাদের ভেতরে এই লড়াই চলে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে একটা লেভেলের পরে মস্তিষ্ক বলে তাহলে খাবো কি, আমার রিটায়ারমেন্টে আমার রিটার্ন যদি এতটা না হয়, কারণ সোশ্যাল সিকিউরিটি তো ততটা আমাদের দেশে অত নেই যেরকম ইউরোপিয়ান কান্ট্রি বা অন্যান্য কান্ট্রিতে আছে। তো এন্ড অফ দ্য ডে তাদেরকে তো তাদের সংসার চালাতে হবে, ছেলে মেয়েকে বড় করতে হবে, তাদের বিয়ে দিতে হবে বা পড়াশোনা করাতে হবে, এবং সেখানে গিয়ে তারা আর কোনো পথ না পেয়েও অনেক সময় ইনভেস্ট করে। কিন্তু সোশ্যাল সিকিউরিটি হিসাবে বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যে যেমন আস্তে আস্তে সবার জন্য মোটামুটি প্রান্তিক শ্রেণীর জন্য বিনা পয়সায় রেশন এগুলো তো দেওয়া হচ্ছে, কিন্তু ফিনান্সিয়াল লিটারেসিটা কি সেইভাবে প্রসার পেয়েছে? পায়নি। ফিনান্সিয়াল লিটারেসি একদমই প্রসার পায়নি, যেভাবেই বলুন না কেন পায়নি। খুব শহরকেন্দ্রিক হয়ে এখনও আছে। প্রচার আরও বেশি পাওয়া উচিত, আরও বেশি পাওয়াতে হবে। এইরকম পডকাস্ট এখন অনেক জায়গায় পৌঁছে দিচ্ছে, ইউটিউবে অনেক ভিডিওস অ্যাভেলেবেল থাকে। গভর্নমেন্টের এই যে আপনি বললেন টিভিতে মিউচুয়াল ফান্ড সেই হ্যাঁ বলে প্রচুর ক্যাম্পেইন করছে, যাতে অনেকটা পার্সেন্টেজ বেড়েছে, একদম বাড়েনি বলবো না, অনেকটা পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আরও অনেকটা বাড়তে হবে। মানে অ্যাটলিস্ট 20-25% লোককে যদি দেশের এর আন্ডারে ইমিডিয়েটলি আনা যায়, তারপরে আবার একটু বাড়লো, তাহলে অনেক সহজে জায়গাটাকে সিকিউর করা যাবে। আচ্ছা, এটা কি সত্যি যে শেয়ার মার্কেট যদি বাড়ে বা বিভিন্ন গ্রামের দিকে গঞ্জের দিকে যদি আরও প্রসার পায়, তাতে আরও এমপ্লয়মেন্ট জেনারেট হবে? শেয়ার বাজার দুরকমভাবে এমপ্লয় জেনারেট করে। ওকে, একটা তো এমপ্লয় হচ্ছে শেয়ার বাজার, তো আমি প্রথমেই বললাম না, একটা ব্রোকার ছাড়া শেয়ার বাজার চলতে পারে না। ফলে
সেই ব্রোকারের এমপ্লয়ি হতে পারে, সেখানে কাজকর্ম করতে পারে, প্রচুর কর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারে। আর 2 নম্বর, ছোটোভাবে সেভি রেজিস্টার্ড সাব ব্রোকার বা অথরাইজ পার্সনও ক্রিয়েট করা যায়। সেটা কি? সেটা হচ্ছে কোনো এক ব্রোকারের আন্ডারে আপনাকে রেজিস্টার হতে হবে এবং আপনি সেই ব্রোকারের হয়ে লোকাল লেভেলে কাজ করতে পারেন। মানে এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভ বা সেভি অ্যাপ্রুভড, একদম গভর্নমেন্ট অ্যাপ্রুভড, এবং সেখানে গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার হয়। স্টক এক্সচেঞ্জের সাথে আপনি রেজিস্টার্ড হতে পারেন, হয়ে আপনি কাজ করতে পারেন এবং মানুষের কাছে অবধি পৌঁছে যেতে পারেন। ফলে একটা আপনার নিজস্ব ব্যবসা বলতে পারেন, এন্টারপ্রেনারশিপের ক্রিয়েশনস হতে পারে। তো এক, চাকরির জায়গাটাও তৈরি হতে পারে, 2, নিজের ব্যবসাও হতে পারে। তার মানে আপনি বলছেন যে যিনি গ্রামের দিকে হয়তো একদম ভেতরে হয়তো দেখা গেল মুর্শিদাবাদের প্রত্যন্ত এরিয়ায় কেউ একজন সাব ব্রোকারশিপ নিলেন, মানে যেটা আপনি সেবি রেজিস্টার্ড বলছেন, এবার তার ব্যবসাটা বাড়লে তিনি যথারীতি ওখানে 3-4 জন লোক নিয়োগ করবেন, সে 100 বার মেশিন চালানোর জন্যই হোক, মানে টার্মিনাল চালানোর জন্যই হোক, অথবা সেলসের জন্য হোক, ব্যাক অফিস। কারণ একটা তো সাব ব্রোকারগুলো তারও তো মোটামুটি ব্রোকারের থেকে ছোট হলে তারও তো অনেকগুলো দায়িত্ব থেকে যায়। একদম দায়িত্ব থাকে, এবং একটা ঠিকঠাক সাব ব্রোকারের ব্যবসা যদি ভালোভাবে চালাতে হয় 4-5 জন লোক তো কর্মসংস্থান সে দিতেই পারে। তাই নাকি? অনায়াসে দিতে পারে। মানে একটা সাব ব্রোকার 4-5 জনকে রিক্রুট করার ক্ষমতাও হতে পারে যদি তার ব্যবসা ভালোভাবে চলে। তো এটার একটা এমপ্লয়মেন্ট রিলেটেড পজিশনিংও তৈরি হতে পারে। আচ্ছা, এবার আপনি একটা কথা বলুন, আমরা যদি দেখি যে কলকাতা, পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা বা ত্রিপুরার মধ্যে আগরতলা, এরা হচ্ছে নাম্বার অফ ইনভেস্টার্স বলতে যেটা বুঝি শেয়ার মার্কেটে সব থেকে বেশি। অন্যান্য কোন কোন জায়গাগুলো থেকে আমরা এরকম, মানে আপনাদের যেহেতু এই ব্রোকারেজ ফার্মই রয়েছে, কিভাবে আপনি এই ব্যাপারটাকে দেখছেন যে অন্য জায়গাগুলো এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে, বা হয়তো দুটো জায়গার মধ্যে খুব মানে হাড্ডাহাড্ডি সেই লড়াই চলছে যে খারাপ? কলকাতা তো অবভিয়াসলি কলকাতা স্টক এক্সচেঞ্জ যেরকম আমি আগে বলেছিলাম সেটা ছিল বলে কলকাতার একটা বেসিক প্ল্যাটফর্ম ছিলই, এবং প্লাস ক্যাপিটাল সিটি, ফলে তার তো জ্ঞান বলুন, মানুষের এই উদ্যোগ বলুন, সবই এগিয়ে থাকবেই। আমরা যদি কলকাতাকে একটু বাদ দিয়ে বাকি ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে কথা বলি, খুব আশ্চর্যজনকভাবে আমরা কলকাতার পরেই যদি একটা সবচেয়ে বড় শহরের নাম আপনাকে বলতে বলি না, আপনি হয়তো শিলিগুড়ি বলবেন। শিলিগুড়ি, হ্যাঁ, একদম। কিন্তু আমরা যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল লিটারেসি বলুন বা আমাদের শেয়ার বাজার ওরিয়েন্টেড ডেটা যেটা বলে সেটাতে যদি যাই, কলকাতার পরেই কিন্তু আছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা একদম। কিন্তু শিলিগুড়ি বা বর্ধমান সাধারণত বর্ধমান 3 নম্বরে, কখনো কখনো 2-এ উঠেছিল, আবার এখন 3 নম্বরে। ইন্টারেস্টিং। কিন্তু উত্তর 24 পরগনা কিন্তু অনেক এগিয়ে, যদিও উত্তর 24 সাইজ ওয়াইজও অনেকটা বড়, কিন্তু স্টিল আমরা যদি ওইগুলোকে নেগলেক্ট করি বা সরিয়ে রেখে আলোচনা করি, তাহলে উত্তর 24 পরগনা, বর্ধমান এরা কিন্তু এগিয়ে রয়েছে উত্তরবঙ্গের থেকে। আচ্ছা, মানে এটাকে আপনি শুধু শেয়ার রিলেটেড বলছেন না টোটাল ইনভেস্টমেন্ট, না মিউচুয়াল ফান্ডও ধরছেন এর মধ্যে? ইনভেস্ট টোটাল সব মিলিয়ে। আচ্ছা, সব মিলিয়ে, মিউচুয়াল ফান্ড মিলিয়ে। মিউচুয়াল ফান্ড মিলিয়ে। কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা যখন দেখি যে লোকজন ইনভেস্ট করছে, তারাও জানেন না যে কোন স্কিমে করছেন, যেখানে ব্রোকাররা বলে সেখানেই করে দেয়। তো সেটা কি মানে সেই প্রসেসটা কি কারেক্ট, না মানে নিজেদের একটুখানি লিটারেসির দায়িত্ব যারা ইনভেস্ট করছে তাদের থেকেই যায়? দেখুন, একদম টাকাটা যেহেতু আমার, কিছুটা তো দায়বদ্ধতা আমার থাকা উচিত, এটা তো একদম না বললে হবে না। টাকাটা যেহেতু আমার, আমি ইনভেস্ট করছি, তো আমার তো দায় কিছুটা থাকেই। তবে হ্যাঁ, এখানে ফিনান্সিয়াল অ্যাডভাইসার যারা, সেটা স্টক ব্রোকার হোক বা মিউচুয়াল ফান্ড এজেন্ট হোক, ইন্স্যুরেন্স এজেন্টকেও আমি এর ভেতরে ঢুকিয়ে রাখবো, কারণ তারাও তো ফিনান্সিয়াল লিটারেসিরও একটা পার্ট। কারেক্ট। তো সবাই মিলেও তাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে তার ক্লায়েন্টকে ঠিক পরামর্শ দেওয়া, তার প্রয়োজনকে বোঝা এবং সেই মতো তাকে তার সমাধান দেওয়া এবং সেই প্রয়োজনের সমাধান করা। তো দায়বদ্ধতা দুদিকেরই থাকে। যার টাকা তারও কিছুটা ওয়াকিবহাল থাকা ভালো, যত ওয়াকিবহাল থাকবে তার টাকা তত বেশি সুরক্ষিত থাকতে পারে।
আর বা ঠিক ঠিক প্ল্যান হতে পারে। এছাড়া সেবি থেকে বলুন, স্টক এক্সচেঞ্জ থেকে বলুন, মিউচুয়াল ফান্ড থেকে বলুন, প্রত্যেকে প্রতিনিয়তই ক্যাম্পেইন করে যাচ্ছে কিভাবে মানুষকে সজাগ রাখা যায়। তো সেই জিনিসগুলো তো অবভিয়াসলি আছেই, তবে দায়বদ্ধতা দুদিকেরই।